হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন উইথ রুবি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের খেরোর ডালের একটি রেসিপিটি দেখতে সাদামাটা হলেও খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি খেরোর ডালটা রান্না করছি। খেরোর ডাল বানানোর জন্য প্রথমেই এখানে আমি দুটো ছোট সাইজের খেরো নিয়ে নিয়েছি। খেরো দেখতে অনেকটা চাল কুমড়োর মতো, তবে চাল কুমড়োর গাটা খসখসে আর খেরোর গা মসৃণ হয়। এখানে আমি খেরো দুটোকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, ঠিক যেমন লাউ চিংড়িতে লাউ কুচানো হয় ওইভাবে আমি খেরো দুটোকে কুচিয়ে নিয়েছি। এবার এরকম একটা মেজারমেন্ট কাপের 1 কাপ হচ্ছে ডাল দিয়ে দিচ্ছি। আমি এখানে মুসুর ডাল ব্যবহার করেছি, আপনারাও মুসুর ডালই ব্যবহার করবেন। এবার ডালটাকে আমি পরিষ্কার জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব। আর এখানে নিয়েছি কালো জিরে 1 টিস্পুন, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, স্বাদ মতো লবণ, চিনি আর জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। এবার আগে থেকে ধুয়ে রাখা ডালটা এতে দিয়ে দিচ্ছি। দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ। লবণটা আমি একবারেই দিয়ে দিলাম, আপনারা চাইলে দুবারে লবণটা ব্যবহার করতে পারেন। এরপর ডালটা যখনই ফুটতে শুরু করবে তখন একটা হাতার সাহায্যে ডালের ওপর থেকে ফেনাগুলো ফেলে দেব, এতে করে ডালটা কালো হবে না। আর ডাল যখনই 80% মতো সিদ্ধ হয়ে যাবে তখন ডাল থেকে এর জলটাকে আলাদা করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটাকে শুকনো শুকনো করে নেব। দেখুন আমি ডাল থেকে জলটা আলাদা করে নিয়েছি আর ডালটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে আর এতে কোনো জলও নেই। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটা হাতার সাহায্যে ডালটাকে খুব ভালো করে ঘেঁটে নেব। ডালটা ঘাটা হয়ে গেছে। এবার আগে থেকে যে ডালের জলটা আমি আলাদা করে রেখেছিলাম তার সাথে আরও 2 কাপ মতো জল আমি এতে অ্যাড করে দিচ্ছি। আর এরপর ডালটা ফুটে ওঠা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি এতে খেরও অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে আমি 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। আমার এই রান্নাগুলি ভালো লাগলে অবশ্যই একবার লাইক বাটনে ক্লিক করে দেবেন। পরিবার বন্ধুবান্ধবদের সাথে রেসিপিগুলি শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এতে করে যখনই আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখতে দেখতে 6 মিনিট হয়ে গেল আর খেরোটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ডালটা নামিয়ে নিয়ে ওই একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, 1 চা চামচ কালো জিরে আর কয়েক কোয়া রসুন। রসুনটাকে আমি থেতো করে দিয়েছি, আপনারা চাইলে রসুনটা কুচি করেও দিতে পারেন। এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব আর ফোড়ন থেকে যখন রসুনের একটা খুব সুন্দর গন্ধ বের হবে তখন আমি ডালটা এতে অ্যাড করে দেব। খেরো খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো, কেননা খেরো এই গরমে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে যেমন সাহায্য করে তেমনই শরীরের জলের ভারসাম্যকে বজায় রাখতেও সাহায্য করে। দেখুন আমি ডালটা ফোড়ন দেওয়ার পর বেশ কয়েকবার নেড়েচেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর দিচ্ছি আগে থেকে করে রাখা ভাজা মশলার গুঁড়ো। এই রেসিপিটাতে চিনিটা দেওয়া কিন্তু মাস্ট। যে যেমন চিনি খান সে সেরকম চিনি ব্যবহার করবেন, তবে চিনিটা কিন্তু অবশ্যই এতে দেবেন, তাহলে এর টেস্টটা আরও বেশি ভালো হবে। আমাদের আজকের রেসিপি খেরোর ডাল পরিবেশনের জন্য একদমই তৈরি, তাই লাঞ্চ হোক বা ডিনার যে কোনো সময় গরম গরম ভাতের সাথে এই রকম একটি স্বাস্থ্যকর ডাল
আর সামান্য আলু সিদ্ধ থাকলে আর কিছুই লাগবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হলো তা আমায় কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আমি আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর নতুন নতুন রান্না শিখতে থাকুন।